ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলার গাংনী থানা বিখ্যাত সে বামন্দি বাজারে। আমি এখন দাঁড়িয়ে আছি বড়গরুর বাজারে। আজকে বড়গরুর বাজারের টোটাল আপনাদেরকে ঘুরে দেখাবো কেমন যাচ্ছে এবং কি বিষয়ে দাম কেমন যাচ্ছে সে বিষয়ে আমরা তাদের সাথে কথা বলে নেব। তার আগে দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল Y23 পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখুন, যাতে ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে চলে যায়। ভিউয়ার্স, আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি বড়গরুর বাজারে, অর্থাৎ যেখানে বড়গরুর গাড়ি লোড হয় সেই জায়গাতে দাঁড়িয়ে আছি। আমি এখন আপনাদেরকে যে তিনটা গরু দেখাচ্ছি সেই তিনটা গরুর বিষয়ে আমরা একটু কথা বলে নেব, দাম কেমন যাচ্ছে সে বিষয়ে একটু কথা বলবো। তার আগে সে চলুন যা যাক তার কাছে। ভাই কেমন আছেন? ভালো আছে ভাই। কয়টা গরু আনছেন আজকে? গরু 4টি। চারটা, বেচা কিনা একটা হয়েছে? না, একটা হয়েছে। 4টি বড় গরু। চারটা এই ধরনের বড় বড় ষাঁড় গরু, দাম কেমন দিয়েছেন আজকে? দামে এটা চাইছে 250, এটা চাইছি 270, ওইটা চাইছি 300। 300। আর একটা আছে ওটা হইছে আপনার এর 200। ভিতরে তো দাম করার সুযোগ আছে। না, কোনো দাম বলেনি, পার্টিতে দাম বলেনি। পাটিতে কোনো দাম না, বলেনি, হ্যাঁ, দাম করার সুযোগ আছে, কিন্তু যে দাম দিয়েছেন তার ভিতরে দাম করার সুযোগ আছে, কিন্তু বেচা কিনা একেবারেই বাজার না। একবার কোনো কাস্টমারই না, কোনো কাস্টমারই নাই। না। এই জন্য কি দেশের পরিস্থিতির উপর ভিত্তি হচ্ছে জি, যে হ্যাঁ। ব্যবসা ডাউন হয়ে গেছে। আমি একবারে কোনো খরিদ্দার পাইছি না। বিচলির দাম, চালের দাম হওয়া দেখি কোনো গরু খরিদ্দার নেই। জি। আসছেন কোথা থেকে? আসছে আপনার মাইলবাড়ি থেকে, মালবাড়ি থেকে। গাংনী থানা। গাংনী থানা। ফোন নম্বর মুখস্থ আছে আপনার? না, ভিউয়ার্স, আমরা দেখলাম যে অবস্থা, তাতে তাদের সাথে কথা বলে দেখলাম যিনি চারটি গরু নিচ্ছেন তার ভিতরে কিন্তু কোনো বেচা কিনা হয়নি, এবং তাতে তাদের কোনো খরিদ্দার এখনো দামি বলেন এমন কথা নাকি বলছেন। তো ভাই কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে ভাই। কয়টা গরু আনছেন? গরু আমি 3টি ভাই। বেচা কিনা তো একটা হয়নি? একটা ইয়ে ভাই। একটা হয়েছে, সেটা আলহামদুলিল্লাহ ভালো হলো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ হয়েছে। এই ষাঁড়ের দাম কেমন দিচ্ছেন? এর দাম চাচ্ছে 220 ভাই। 220। তার ভিতরে তো দাম করার সুযোগ আছে, বহু আছে। বহু আছে। আসছেন কোথা থেকে? চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা। জি। ভিউয়ার্স, আমরা যে এখানে একটা কথা বলে নিলাম ষাঁড় গরুর, আপনারা দেখছেন আজকে কিন্তু গরু এই ধরনের বড় গরু বাজারে কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয়েছে, সেটা আপনাদেরকে আমরা দেখাবো যে এতে বাজারের ভিতরে। তাতে দেখছেন আপনারা এমন সুন্দর সুন্দর ষাঁড় গরু নিতে হলে অবশ্যই আমাদের এই মেহেরপুর জেলা গাংনী থানা বামন্দি বাজারে চলে আসতে হবে, যেহেতু বামন্দি বাজার কিন্তু একেবারে বর্ডারের নিকটে বলে এখানে প্রচুর পরিমাণ গরু আমদানি হয়। আমরা এখন চলে যাব বাজারের ভিতরে। ভিউয়ার্স, আমি এখন বাজারের ভিতরে চলে এসেছি, আপনাদেরকে গরু দেখাবো। চাচা, কেমন আছেন? ভালো আছে। গরুর দাম কেমন দিচ্ছেন? 2,30,000। 2,30,000। কয়টা নিয়েছেন? আমি 4টি নেই। বেচা কিনা হয়েছে একটা? না, আমি কেবল আসলাম আসছেন। কোথা থেকে আসছেন? ফুলবাড়ির থেকে। ফুলবাড়ি থেকে। এটা মেহেরপুর জেলা? জি, মেহেরপুর জেলা। ফোন নম্বর মুখস্থ আছে আপনার? না। ভিউয়ার্স, দেখছেন আমরা কিন্তু উনি 4টা গরু আনছেন, এখনো বেচা কিনা একটা হয়নি এমন কথা আমাদেরকে বলেছেন। ভাই কেমন আছেন? ভালোই আছে ভাই। কয়টা গরু আনছেন? একটাই বাড়িরটা ভাই। বাড়িটা কেমন দাম দিয়েছেন? চাইছে 175। 175। দাম করার সুযোগ আছে? জি, আছে। দাম করার সুযোগ আছে। ভিউয়ার্স, আমরা কিন্তু যে পরিমাণ গরু আমদানি হয়েছে আজকের বাজার ঘুরে আপনাদেরকে আমরা দেখাবো। প্রত্যেকটা গরু আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করব সবসময়ের জন্য। আমরা এখন যে দুটো গরু আপনাদেরকে দেখাবো সেই গরুগুলো অবশ্যই দামাদারের বিষয়ে তাদের সাথে কথা বলে নেব। ভাই কেমন আছেন? ভালো। কয়টা গরু আনছেন ভাই আজকে? দুটো। দুটো। বেচা কিনা তো হয়নি? একটাই ভাই। একটা হয়েছে। এটা কেমন দাম দিয়েছেন? 65 আছে। 165 দাম দিয়েছেন, তার ভিতরে দাম করার সুযোগ আছে। ভাইয়ের ফোন নম্বরটা একটু বলে দেবেন? 01767950236। নাম? সুজন। সুজন। ভিউয়ার্স, আমি সুজন ভাইয়ের সাথে কথা বললাম। উনি মোট দুটা গরু আনছিলেন, তার ভিতরে একটা গরু বিক্রি হয়েছে, তার ভিতরে আর যে একটা আছেন উনি যে দাম দিয়েছেন তার ভিতরে কিন্তু দাম করার সুযোগ থাকবে, সে কথা আমরা তার সাথে শুনে নিয়েছি। আর আমরা বড় যে ষাঁড়গুলো আজকে যে বাজারে আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা বাজার ঘুরে দেখানোর জন্য চেষ্টা করছি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই কয়টা গরু আনছেন? গরু 5টা রয়েছে ভাই। বেচা কিনা হয়েছে একটা? ভাই এটা হয়নি ভাই। একটা হয়নি। বাজার কি একেবারে ডাউন? একেবারেই দাম। একেবারে ডাউন। এটার দাম কেমন দিয়েছেন? এর দাম চাইছি আমি 150, দাম দিয়েছি 110। 110। সে তো অনেক ডিফারেন্স ভাই। ভিউয়ার্স, আপনারা দেখছেন আমরা তাদের সাথে কথা বলছি
এবং বেচা কিনা নেই এক কথা অনেকে আমাদের সাথেই বলছেন। আমরা দেখে নিচ্ছি এবং দামাদারের বিষয়ে কথা বলে নিচ্ছি। চাচা কয়টা গরু আনছেন? 7টা। 7টা। বেচা কিনা একটা হয়েছে? 4টে হয়েছে, 3টা আছে। 4টা। সেটাকে একটু ভালো হলো? হুম, একটু ভালো দামে বিক্রি হলো? না মিডিয়াম দাম, গরু বাজার ভালো না। গরু বাজার ভালো না। এই শাড়ির দাম কেমন দিচ্ছেন? কাস্টমারে 40-42। 40-42। এটা কেমন আছে? ওই 45-40 হলে হয়। 45-46 হলে হতে হবে। ভিউয়ার্স, আমি কিন্তু কথা বলে নিলাম। দেখলেন আপনারা, যিনি মোট 7টা গরু নিয়েছিলেন তার ভিতর থেকে 4টা বিক্রি হয়ে গেছে, এখন একটা গরু আছে। আমরা জেনেছি গরুগুলো আপনাদেরকে, যে ষাঁড় গরু আজকে যে পরিমাণ বাজারে আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমি বাজারে ঘুরেই দেখাবো। চাচা কেমন আছেন? ভালো আছে। কয়টা গরু আনছেন আজকে? 3টে। বেচা কিনা একটা হয়েছে? 2টা হয়েছে। দুটো হয়েছে। এইটার তো কাম কেমন দিয়েছেন? ওই মোটামুটি একটা বেশি 76, একটা বেশি 35। জি। আর এটার দাম কেমন দিয়েছেন? এটার দাম যাচ্ছে 80। 80। 1,80,000 টাকা দাম দিয়েছেন। ভিউয়ার্স দেখছেন ওনার গরু, অর্থাৎ যে 3টা গরু আনছিলেন তার ভিতর থেকে বিক্রি হয়ে গেছে 2টা, এখন একটা গরু আছে। আমরা গরুগুলো আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করছি। তার আমরা এখন যে একটা ষাঁড় গরু দেখবো, এই গরুটা দেখি কেমন দাম দিয়েছেন তিনি। চাচা কেমন আছেন? আচ্ছা, এখন আমাদের সময় নাই করা। আচ্ছা, ভিউয়ার্স, আমরা গরুর দেখে শুনে বাজারে যে বড় গরু আমদানি হয়েছে সেটা কিন্তু আমরা দেখে দেখে আপনাদেরকে দাম এবং কথা বলে নিচ্ছি। এখানে যে একটি গরু আছে, আমরা একটু কথা বলে নেব। কেমন আছেন ভাই? কয়টা গরু আনছেন? আমার 3টা আছে, ওইদিক ছোট বাছুর 2টো আছে। আচ্ছা, এই বড় ষাঁড়ের দাম কেমন দিয়েছেন? 230 দাম। 230। এর ভিতরে তো দাম করার সুযোগ আছে। দাঁতে কয়টা হয়েছে? 2টা। ভিউয়ার্স দেখছেন গরু কিন্তু আজকে প্রচুর পরিমাণ, যেহেতু বড় গরু বাজার কিন্তু ফাঁকা, যেহেতু গরু একেবারে আমদানি কম, কিন্তু মাঝারি ধরনের যে গরু সেটা আপনাদেরকে দেখাবো আজকের বাজারে। ভাই কেমন আছেন? খুব ভালো। কয়টা গরু আনছেন? আইনছে গুড়া পাশে। বেচা কিনা হয়েছে? না ভাই, একটা হয়নি। বাজার তো তাহলে খুব নরম। নরম বাজার। একেবারে নরম। এই ষাঁড় আপনার, এটা কেমন দাম দিচ্ছেন? দাম চাইছে 195। এর ভিতরে তো দাম করার সুযোগ আছে। খেতেলে কিছু বলছে? বলছে 50, বলছে 1 লাখ। 50-55 এভাবে দাম দিচ্ছেন। এভাবে দেখলেন আমরা কিন্তু গরুগুলোর যে কথা বলছিলাম সেই দামে দরের বিষয়ে সেটা কথা হচ্ছে। আমরা টোটাল বাজারে, অর্থাৎ বড় গরু যে পরিমাণ আমদানি হয় কিন্তু সেই পরিমাণ আজকে কিন্তু আমদানি নেই, কিন্তু তারপরেও অনেক খেতেলে বলছে যে বেচা কিনে নেই, বাজার একেবারে ডাউন। যেহেতু ব্যবসায়িকরা এই বিষয়ে খুবই তারা হতাশ, আমরা তাদের কাছ থেকেই কথাগুলো জেনেছি এবং তাদেরকে আমরা বলছি। আমরা এখানে যেখানে গরু আছে আমরা এই গরুর একটু কথা বলে নেব যে আসলে দাম কেমন দিয়েছেন, বেচা কিনা কেমন আছে। কেমন আছেন ভাই? ভালো। কয়টা গরু আনছেন আপনি? 2টা আনছি, একটা বেচছি। সেটা কি একটু ভালো হলো? না, এটা লস হয়েছে ভাই। লস হয়েছে? 2000 লস হয়েছে। এটা কেমন দাম দিয়েছেন? এটা বলছে 35-36 দাম। 35-36। আমি 150 বলছি। 150 পর্যন্ত আছেন, তাহলে তো ওইভাবে রেস্ট না বলে এটা লস হবে। এটা আমার হলো, এটাও লস হবে। এটা লস, এটা হবে। দাতা বড় গরু দেখুন। হ্যাঁ, অনেক বড় গরু এটা। কোথা থেকে আসছেন? চিলমারি ভাই। চিলমারি। এটা আপনার বাউন্দি। বামুন্দি, অর্থাৎ এটা বাউন্দির হাট। আর গরু আছে চিলমারি। জি, এটা জেলা কি? মেহেরপুর জেলা। ফিয়ার্স, আমরা অর্থাৎ যে গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আমি যার সাথে কথা বললাম উনি 2টা গরু এনেছিলেন, একটা বিক্রি করছে তাও লস হয়েছে, এটাও কিন্তু লসের আশঙ্কা, এমন কথা তিনি আমাদেরকে বলছেন। আর গরুর যে বাজার চলছে সে বিষয়ে আপনাদেরকে আমরা দেখে নিয়েছি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কয়টা গরু আনছেন ভাই? 7টা। 7টা। বেচা কিনে কি একটা হয়েছে ভাই? 2টো বেচছি ভাই। সেটা কি লস হলো না লাভ হলো? ওই 1000 কে লাভ হয়। এটা কেমন দাম দিয়েছে ভাই? এটা চাইছি 160। 160। জি। এর ভিতরে তো দাম করার সুযোগ আছে। জি। ভাই আসছে কোথা থেকে? এই পাশি হাড়ামালা। একটু নাম্বার আর নামের ফোন নাম্বার একটু বলে দেন ভাই। 08 34 44 53 50। নাম? আলিমউদ্দিন। আমি কিন্তু আলিমউদ্দিন ভাইয়ের সাথে কথা বললাম, উনি যে গরু নিয়েছিলেন তার ভিতর থেকে বেচা কেনা করেছেন, লাভ হয়েছে সীমিত, কিন্তু এটা যে দাম দিয়েছেন তার ভিতরে দাম করার সুযোগ থাকবে। তার ঠিকানা এবং ফোন নম্বর বলে দিয়েছি। নিতে হলে এমন সুন্দর সুন্দর গরু অবশ্যই
আমাদের মেহেরপুর জেলা গাংনী থানা বিখ্যাত সে বামন্দি বাজারে চলে আসতে হবে। আমরা বড় গরুর যে বাজারে যে ষাঁড় গরু যে চলছে, দামাদর চলছে, বেচা কিনা চলছে, সেটা আমরা তাদের সাথে কথা বলছি। ভাই কেমন আছেন? ভালো ভাই। কয়টা গরু আনছেন আজকে? 6টা। ছয়টা। বেচা কিনা হয়েছে একটা? কয়টা করছেন? গরু বেচা কিনা মানে 2টা 3টা হয়েছে। তিনটা হয়েছে। এই ষাঁড়টা কেমন দাম দিয়েছেন? 190 চাইছি। 190। এর ভিতরে তো দাম করার সুযোগ আছে। কোথা থেকে আসছেন? গাজীপুর। 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 নাম্বার মুখস্থ আছে আপনার? আমার মোবাইল নাম্বার করে দেবো। Friends, অর্থাৎ আমরা যে যেখানে দেখলাম উনি মোট 6টা করে আনছিলেন, তার ভিতর থেকে 2টা বিক্রি হয়েছে। বিশেষ করে আমরা কিন্তু একটা কথা বলি যে বামনদের বাজার কিন্তু এখানে আপনার সব ধরনের গরু, অর্থাৎ অস্ট্রেলিয়া, ফিজিয়াম, নেপালি এবং পাবনা শাল, পাকিস্তানি শাল, সব ধরনের গরু কিন্তু পাওয়া যায়। আর এই ধরনের গরু কিন্তু হলে অবশ্যই বামনদের বাজারে চলে আসতে হবে। নাম্বার একেবারে দেখা যাচ্ছে না মনে হচ্ছে। দেখা যাচ্ছে। 017 তোলেন। 017 98 452704। নাম নাম বকুল। ফিয়ার্স, আমি কিন্তু বকুর ভাইয়ের যে গরুগুলো আপনাদের দেখালাম, উনি মোট 6টা গরু আনছিলেন, তার ভিতর থেকে 2টা গরু বিক্রি হয়ে গেছে। এখন যে সার আপনাদেরকে আমরা দেখালাম, সে সারের দাম দিয়েছেন উনি 190। তার ভিতরে কিন্তু দাম করার সুযোগ থাকবে। আজকের বড় গরুর যে বাজার ছিল, সেই গরু কিন্তু যে পরিমাণ আমদানি হয় সেই পরিমাণ গরু কিন্তু আজকে আমদানি হয়নি। আমরা বাজার ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। আমরা এইখানে যে সার গরুগুলো আপনাদেরকে দেখাবো সাইডে, এখানে দেখছেন যে আপনারা 2টা ষাঁড় গরু, খুব সুন্দর সুন্দর 2টা ষাঁড় গরু আছে। সেই ষাঁড়ের দামের বিষয়ে আমরা তাদের সাথে একটু কথা বলে নেব। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই কয়টা গরু আনছেন আজকে? ভাই গরুর 4টা নিয়ে এসেছি। বেচা কিনা ভাই? বেচা কিনা ভালো আলহামদুলিল্লাহ। ভালো। দুটা বেশি বেশি দুটা। 2টা বেচেছেন, 2টা আছে। দুটা আছে। এই ষাঁড়ের দাম কেমন দিচ্ছেন ভাই? দাম চাইছি 65। 1,65,000 টাকা দাম দিয়েছেন, 40 দাম দিচ্ছে। ভাই কোথা থেকে আসছেন? আমি এখানে করম দি। করম দিয়ে। ভাইয়ের নাম আর ফোন নাম্বার একটু বলে দেন। আমার নাম মোহাম্মদ লালটু মিয়া। ফোন নাম্বার 01629 830 893। Friends, আমি যে ভাইয়ের সাথে কথা বললাম, উনি মোট 2টা গরু 4টে গরু আনছিলেন, 2টা বিক্রি হয়েছে, 2টা গরু আছে। তার ভিতর থেকে ওনার যে দাম দিয়েছেন সেই দামের বিষয়ে তাদের সাথে কথা বলেছে এবং দাম দরের করার সুযোগ থাকবে। আজকে বড় গরুর যে বাজার ছিল, অর্থাৎ ব্যবসারা অনেকে হতাশ, বেচা কিনা নেই একেবারেই, সেমন কথা অনেকে আমাদের সাথে বলছেন। ভাই কেমন আছেন? ভালো আছি ইনশাআল্লাহ। কয়টা গরু আনছেন আজকে? গরু নিয়েছি 6টা। বেচা কিনা হয়েছে ভাই? দুটো হয়েছে। 2টা হয়েছে। কি আলহামদুলিল্লাহ একটু ভালো হলো? লস হয়েছে, লসই বেশি। এটা কেমন দাম দিয়েছেন? এটা 60। 1,60,000 টাকা দাম দিয়েছে। খেতেলে কেমন বলছে আজকে? খেতেলে বলছে 55 50। তাহলে এটা লসের খাতায়। ভিউয়ার্স, দেখলেন আমরা কিন্তু তাদের সাথে কথা বলছি। এই ধরনের সুন্দর সুন্দর গরু কিন্তু তাদের ব্যবসায় লস আছে এমন কথা কিন্তু আমাদের সাথে বলছেন। ভাই কোথা থেকে আসছেন? আমরা তেঁতুলবাড়ি থেকে। তেঁতুলবাড়ি। ফোন নাম্বারটা একটু বলে দেন ভাই। ফোন নাম্বারটা একটু বলে দেন। 019 43 47 74 11। নাম? নাম শমশের আলী। ভিউয়ার্স, আমি কিন্তু শমশের ভাইয়ের সাথে কথা বলে নিয়েছি। উনি মোট যে কটা গরু আনছিলেন 6টা গরু, তার ভিতর থেকে কিন্তু 2টা বিক্রি হয়েছে, সেগুলো লস এমন কথা তিনি বলছেন। তারপরেও যে গরু এমন সুন্দর সুন্দর গরু যে লস হচ্ছে, অর্থাৎ বেচা কিনা নাই এমন লস হচ্ছে, সে কথা কিন্তু আমাদেরকে তিনি বলেছেন। এবং আমরা কিন্তু টোটালি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি এমন সুন্দর সুন্দর গরু। বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আজকে আমদানি হওয়ার কথা ছিল, সেটা কিন্তু নাই। আমরা তাদের সাথে কথা বলছিলাম। ভাই কেমন আছেন? খুব ভালো আছে। ভাই কয়টা গরু আনছেন? 2টা। বেচা কিনা হয়েছে ভাই আজকে? এখনো হয়নি। হয়নি। এই শাড়ির দাম কেমন দিচ্ছেন ভাই? 85 1 লাখ। 1,85,000 টাকা দাম দিচ্ছেন। দাম করার সুযোগ আছে এর ভেতরে? হ্যাঁ। ভাইয়ের ফোন নাম্বারটা একটু বলে দেবেন। ফোন নাম্বার নিয়ে কি হবে? আসছেন কোথা থেকে ভাই? এসে মেহেরপুর পল্লিমের ঢুকতে। ভিউয়ার্স, দেখছেন আমরা কিন্তু যে গরু, বড় গরুর যে বাজার, তাতে বেচা কিনা কেমন ছিল সেটা কিন্তু আপনাদেরকে আমরা বলে দিচ্ছি। বেচা কিনা নাই, গরু নিয়ে অনেকে চুপচাপ দাঁড়িয়ে আছে, সে কথা আমরা কিন্তু তাদের সাথে বলছি। কেমন আছেন? ভালো ভাই। কয়টা গরু আনছেন? গরু 6টা। বেচা কিনা হয়েছে আজকে? একটাও হয়নি। একটাও হয়নি। কেমন দাম দিয়েছেন এটা? 55।
1,55,000 বেচা কিনা এমন ডাউন হলো কি করে? বাজার নেই। বাজার নাই আজকে, কিন্তু গরু আমদানি খুব কম আছে, তারপরে বেচা কিনা এমন। তারপরে বেচা কিনা নেই, বেচা কিনা নেই। বাজারের গতি খুব খারাপ। বাজারের গতি খুব খারাপ। জি। ভিউয়ার্স, আপনার ফোন নম্বর মুখস্থ আছে? জি না। নাম একটু যদি বলেন। ফজলুর রহমান। ভিউয়ার্স, আমি কিন্তু ফজলু ভাইয়ের সাথে কথা বলছিলাম। উনি যে গরু আনছিলেন তাতে কিন্তু বেচে কিনা 6টা গরুর ভিতরে একটা উনি করতে পারেননি, সেটাও কিন্তু আমাদেরকে বলেছেন। বিশেষ করে বেচা কিনার বাজার একেবারে নরম, সেটা কিন্তু আমরা বলেছি। চাচা, আজ কয়টা গরু আনছেন? দুইটা। বেচা কিনা হয়েছে একটাও? একটাও না। একটাও না। এটা সারের দাম কেমন দিচ্ছেন? দাম চাইছি কিনা হইলো 43,000, দাম চাইছি 36,000। তাহলে লস হলো কয় হাজার? লস তো আরো লস হবে। আরো লস হবে। ভিউয়ার্স, দেখছেন, অর্থাৎ যে গরুর যে দাম দিয়েছেন তাতে তিনি হনার, অর্থাৎ 43 কেনা 36 বেচা, এমন কথা তিনি আমাদেরকে বলছেন। চাচা, আসছেন কোথা থেকে? এই নপাড়া। চাচা, ওটা কিসের বিড়ি গো? পাতার বিড়ি। পাতার বিড়ি? এটা ভারতের। ভারতের বিড়ি? তাহলে আপনি পাতার বিড়ি খাচ্ছেন, আদি খেলেন। এখানে দেখছেন আমরা যে সুন্দর করে ছিল দুটো গরু আমরা দেখছি, একটু দেখে নেব যে গরুগুলো আসলে কেমন দাম দিয়েছেন। দুটো খুবই কোয়ালিটি সম্পন্ন দুটো গরু। ভাই কেমন আছেন? ভালো আছি ভাইজান। কোথা থেকে আসছেন ভাই? মেহেরপুর। মেহেরপুর। এক জোড়া ষাঁড় আপনার? এক জোড়া ছাড়া। ব্যবসার গরু ভাই? ব্যবসার করে ভাই। দাম কেমন দিচ্ছেন জোড়া থেকে? দাম 350 দিছে। 350, এর ভিতর দাম করার সুযোগ আছে? হ্যাঁ, দাম করে সুযোগ আছে। কিন্তু খেতেলে কত বলছে আজকে? ওই 310 কম, 5 কম। খালি লস হচ্ছে? লস হয়েছে ভাইজান। ভাইয়ের নাম আর ফোন নাম্বার একটু বলে দেন ভাই। আমার নাম হচ্ছে শাহাবুদ্দিন, বাড়ি ইসলামপুর, গ্রামের নাম হচ্ছে 019 বলে যাচ্ছে নাম্বার 019 মাথায় পাচ্ছে না। আসলে বেচা কিনা নাই ভাই, মাথায় কোনো কাজ লাগছে না। আসলে বেচা কিনা এমন হলে তার হবে না ভাই। 01950 504 ফোন দিয়েছে, কিন্তু কথা বলছে। ভিউয়ার্স, আমি যে ভাইয়ের দুটো গরু দেখালাম, দুটো গরু কিন্তু সব থেকে কোয়ালিটি সম্পন্ন দুটো গরু, খুবই সুন্দর যেগুলো দেখছি। আমি এখন যে গরু দুটো দেখাচ্ছি, অর্থাৎ আমাদের আলমডাঙ্গা থানার সব থেকে বড় ব্যাপারী মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া, তিনি মোট আজকে 3টা গরু নিয়ে আসছিলেন, তার ভিতর থেকে কিন্তু একটা বিক্রি হয়ে গেছে, এখন 2টা গরু আছে। আমার অতি সুপরিচিত মুখ মোহাম্মদ লিটন ভাইয়ের সাথে আমরা একটু কথা বলে নেব, দেখি লিটন ভাই কেমন দাম দিয়েছেন। লিটন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই, আজকে তো গরু আনছিলেন 3টা? 3টা। একটা তো বিক্রি হয়ে একটা গেছে। বেচছি। এই জোড়া কেমন দাম দিয়েছেন? জোড়ার দাম চাচ্ছে 650। 650, আর যদি কেটে দিতে হয়? কেটে দিতে হয় একটা একটা 350 করে। আর একটা 350 করে, তার ভিতরে দাম করার সুযোগ থাকবে? অবশ্যই আছে। ভিউয়ার্স, আমি কিন্তু অর্থাৎ জিয়া ভাইয়েরই সাথে থাকেন মোহাম্মদ লিটন ভাই, আমি তার সাথে কথা বলে নিয়েছি যে 2টা গরু আনছিলাম, দাম দিয়েছেন একবারে 6.5 লক্ষ টাকা, তার ভিতরে কিন্তু দাম করার সুযোগ থাকবে। যেহেতু একটা গরু বেচেছেন 1,92,000 টাকা, সেটা আমি কিন্তু জানি, যেহেতু গরুটা নিয়েছেন ঢাকালি ব্যাপারী মোহাম্মদ ফেরদৌস ভাই। আমরা এমন সুন্দর গরু নিতে হলে জিয়া ভাই, কিন্তু আমি আগে বলেছি জিয়া ভাই আমাদের আলমডাঙ্গা থানার সব থেকে বড় ব্যাপারে। জিয়া ভাইয়ের ফোন নাম্বার আমি আপনাদেরকে বলে দেবো, সেই নম্বরে যোগাযোগ করলে কিন্তু তার সাথে গরু নিতে পারবে। লিটন ভাই, ফোন নাম্বারটা একটু বলে দিন জিয়া ভাই। 019 13 42 42 45। ভিউয়ার্স, দেখলেন আমাদের ছোট ভাই জিয়া ভাইয়ের যত কাজ করে, তার কাছ থেকে তার জিয়া ভাইয়ের ফোন নাম্বারটা বলে দিলাম। এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো সময় যে কোনো ধরনের ষাঁড় গরু কিন্তু আপনাদেরকে দিতে পারবে। পুরাটা নিয়ে নিবা এখান থেকে, পুরাটা।
Friends, আমি এখন বড় গরুর টোটালে বড় গরু যেখানে বড় ষাঁড় গরু বাজার বসে সেই জায়গায় মিডিল আপনাদেরকে দাঁড়িয়ে আছি। অর্থাৎ যদি এমন সুন্দর সুন্দর গরু নিতে হয় তাহলে অবশ্যই গাংনী থানা মেহেরপুর জেলা গাংনী থানা বিখ্যাত সে বামন্দি বাজারে চলে আসতে হবে। অর্থাৎ বামন্দি বাজার কিন্তু একেবারে বর্ডারের সন্নিকটে। এখানে কিন্তু সব ধরনের গরু কিন্তু পাওয়া যায়। আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। গ্রাম বাংলা চ্যানেল Y23 লিখে সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখুন। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল Y23 পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।